ইরানের ইউরেনিয়াম নিয়েই যত আলাপ, যত টেনশন। মাত্র 450 কেজি ইউরেনিয়ামের চিন্তাতে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম, ইসরায়েলের ইনসমনিয়া, তেহরানের মিত্র বলে পরিচিত রাশিয়াও যেন ঠিক স্বস্তিতে নেই। এবার রাশিয়া জানালো ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গ্রহণ করতে এখনও তারা প্রস্তুত। দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচেভ এই তথ্য ফের আলোচনার টেবিলে তুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মস্কো এবং তেহরানের মধ্যকার বিদ্যমান আস্থার সম্পর্ক এই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। তবে ওয়াশিংটন এই প্রস্তাবে সায় না দেয়ায় বিষয়টি বর্তমানে ঝুলে আছে। শনিবার রোসাটমের কর্পোরেট পত্রিকা স্তানা রোসাটম এ প্রকাশিত এক সাক্ষাৎকারে লিখাচেভ বলেন, রোসাটম বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে রাশিয়া কারিগরি এবং কূটনৈতিক উভয় দিক থেকেই সহায়তা করতে সক্ষম। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরেনিয়ামের মজুদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে তাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে হবে এবং সমস্ত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। তবে তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। এই অচলাবস্থা নিরসনে মস্কো বারবার প্রস্তাব দিয়েছে যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ রাশিয়ার কাছে জমা রাখতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, ইরান এই প্রস্তাবে কিছুটা ইতিবাচক সংকেত দিলেও যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। মূলত ওয়াশিংটন চায় এই মজুদ সরাসরি তাদের নিয়ন্ত্রণে থাকুক। নিজের বক্তব্যে লিখাচেভ আরও মনে করিয়ে দেন যে এ ধরনের কাজে রাশিয়ার সফল পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, 2015 সালে ইরানের অনুরোধে আমরা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিলাম। রাশিয়ার সেই ইতিবাচক অভিজ্ঞতা আছে। আজও আমরা এই স্পর্শকাতর বিষয়ে সহায়তা করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, এটি কেবল কারিগরি বিষয় নয়, বরং গভীর আস্থার বিষয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর হিসাব অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 450 কেজির বেশি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির স্তরের ঠিক নিচেই অবস্থান করছে। যুক্তরাষ্ট্র চায় ইরান আগামী 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করুক এবং নাতানজ ও ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো ভেঙে ফেলুক। অন্যদিকে তেহরান এই দাবিগুলোকে চরমপন্থী হিসেবে আখ্যায়িত করেছে। ইরান প্রস্তাব দিয়েছে যে তারা IAEA এর তত্ত্বাবধানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনবে এবং সর্বোচ্চ 5 বছরের জন্য একটি সাময়িক স্থগিতাদেশ মেনে নেবে। বিনিময়ে তারা তাদের জব্দকৃত অর্থ ফেরত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র যাতে পুনরায় চুক্তি থেকে সরে না আসে তার গ্যারান্টি চায়। তুরস্কের আনাতালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বার্তা সংস্থা এপিকে বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি, কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো হবে না। এটি আলোচনার কোনো বিষয়ই হতে পারে না। তিনি আরও জানান, ওয়াশিংটন তাদের সর্বোচ্চবাদী অবস্থান থেকে সরে না আসা পর্যন্ত তেহরান নতুন করে আলোচনায় বসতে ইচ্ছুক নয়।